ফচকে ফাচকা কিছু মোল্লা মৌলবি নিমাই চাঁদ, হ্যাঁ, কালা চাঁদ, তারা চাঁদ সব বেরিয়ে গেছে। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব, হ্যাঁ, অহংকার দিমাগ বলে বেড়ে উঠছে। হ্যাঁ, ইলম কালাম না থাকলে এসব কথাবার্তা বলে। যাদের সঙ্গে আমরা চলাফেরা করিনি, দূরে থাকি, আপনারা দূরে থাকবেন। যেতে পারে কেউ যেতে পারে কেউ, হ্যাঁ, লোভে পড়ে, জলসার লোভে পড়ে যেতে পারে কেউ। কথা বুঝলেন না? তারা মুরবি মানে না, তারা মুরবি মানে না। কথা বুঝলেন না? ফুরফুরাই পিন নেই, হ্যাঁ, মাখুম চাটছে। বড় বড় ভাইয়া দেখা বলছে, বলে গেল সাইফুল সাহেব, পীর সাহেব, এই দেখেছেন তো না? দেখেন কত পড়ে গেলে ইমান আমান, ইজ্জত সম্মান সমস্ত দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেটি গো? বলছে আমি বিরাট ব্যাপার কি, আমি যা বলবো আল্লাহ আমার কথা শুনবে। বিয়াদব মার্কা, অত বড় আলেম, জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত নাকি? হ্যাঁ, এর ঠিকানা কোথাও হলো? কোথাও জোরে বলে, এর ঠিকানা জাহান্নাম হলো। বড় আলেম, ইবলিস, জ্ঞানী, বিদ্বান। কত বড় আলেম হয়েছো, কত বড় বিদ্বান হয়েছো, আদব নেই, তামিজ নেই। কথা বলতে বলতে ওলিদের শানে, পয়গম্বরদের শানে, নবীদের শানে, পীর সাহেবদের শানে, মুরব্বিদের শানে ছোট বড় কথাবার্তা। হ্যাঁ, নবীরা গরিব ছিল, ভিখারি ছিল, নওজুবিল্লাহ। কি এই ইবলিসি আলেম, এরা নায়েব। এদের ঠিকানা কোথা বলতে হবে কেন? পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আদব যার মধ্যে থাকবে সে কোনদিন বিয়াদবিমূলক কথাবার্তা ওলিদের সামনে, নবীদের সামনে, পয়গম্বরদের সামনে বলবে। এই বলবে মরণের আগে বলবে আগুন লেখালা, সাবধান, সতর্ক হয়ে চলো। হ্যাঁ, নবীদের সামনে, ওলিদের সামনে, পয়গম্বরদের সামনে কোনো মন্তব্য করা যাবে না। নেক আমলকে কেটে আল্লাহ বরবাদ করে জাহান্নামে ফেলে দেবে। কথা বললেন না? আদবে কি মেরে বলুন? আদবে আল্লাহ মেলে। আর আদবে যখন আল্লাহ মিলে গেল, দুনিয়া আখিরাত আপনার মিলে গেল। বলুন সুবহানাল্লাহ। বিয়াদবে কি মেলে? বিয়াদবে, বিয়াদবে শয়তান মেলে। আর যার শয়তান মিলে গেল তার ঠিকানা কোথা হলো? জাহান্নাম হয়ে গেল। কি বুঝলেন? কথা বুঝলেন না? বাবাজি ভাইয়েরা, সাবধান হয়ে থাকবেন, বুঝে সুঝে বিয়াদব বেনসিব, বাদব বানসিব। বিয়াদব কপাল ফাটা, আর আদব যার মধ্যে যে আল্লাহ তার নসিবে আল্লাহ রহমত বর্ষণ। বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাতের মূল জিনিস কি? ইলমে মারিফাতের মূল জিনিস কি? কি গো বাবা? ইলমে মারিফাতের মূল জিনিস আদব। যার মধ্যে আদব আছে, ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিবে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? সাবধান, খুব বুঝে শুনে চলবে। খোদা কিছু ইবাদত বন্দেগি নেই আল্লাহ, তোমার নবীকে আমি মহব্বত করি, ভালোবাসি। কিছুই আমার নামাজ রোজা কিছু নেই, আমি গুনাহগার অধম। আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি। আমি নবী ছাড়া কিছু জানি না। আর নবীকে যদি আমি ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবে। ঠিক নাকি? বলুন না, তাই না? তোমরা মা বাপ, ছেলে বিবি, বাল বাচ্চা যতক্ষণ পর্যন্ত নবীকে আল্লাহকে বেশি মহব্বত না করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন বান্দা হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব খুব মাথা ঠান্ডা করে চলবে, হুঁশিয়ার হবে। নবীর উপর দরুদ পড়ছেন কি বাবা? তাই তো নাকি? কার উপর দরুদ পড়ছেন? নবীর উপর দরুদ পড়ছেন। হ্যাঁ, নবী আমার কোথায় আছে? রাসূলুল্লাহ কোথায় আছে বলুন? বলছে মদিনায় আছে। শুনছেন? মদিনা শরীফ আছে বলছে। আমার আল্লাহ সমস্ত জায়গায় বিরাজ করছেন।
হ্যাঁ, রাসূলুল্লাহ মদিনায় নেই, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুমিন ঈমানদার মুমিন মুমিনের জানের চেয়ে নিকটে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। কি বলবেন হুজুর দেখতে পাইনি কেন? জানের চেয়ে কাছে কেউ দেখা যায় না তো? আপনি বসে আছেন, আপনার চোখটা আপনি দেখতে পাচ্ছেন? বাবা দেখতে পাচ্ছেন? চোখের ভিতরে একটা ছোট্ট পুঁতলি আছে কালো, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার নিজের গালটা দেখতে পাচ্ছেন? নিজের থুতনিটা দেখতে পাচ্ছেন? আয়না ধরুন, দেখা যাবে না? যাবে না? কি বাবা যাবে তো? আয়না ধরে দেখা যাবে না? দেখা যাবে। হ্যাঁ, নবীর নূরানী চেহারা দেখতে গেলে একটা আয়না লাগবে, আয়না লাগবে। সেই আয়নাটার নাম কি আপনারা জানেন? নবীর নূরানী চেহারা দেখতে গেলে একটা আয়না, সে আয়নার নাম কি জানা আছে? সে আয়নাটার নাম কি বাবা জানা নেই? জানা নাই? বাবাজি ভাইরা দোস্তরা, পীর মুর্শিদ, আমাদের পীর মুর্শিদ, পীর ধরতে হবে, পীরের হাতে বায়াত হতে হবে, জাহিরি বাতিনি ইলম শিখতে হবে। ইলমে মারিফাতের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরানী চেহারাটা আপনার জিয়ারত নসিব করে দেবে। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, যার পীর নেই তার পীর শয়তান। পীর ধরতে হবে, উস্তাদ ধরতে হবে। ইলম কালাম শিখতে গেলে উস্তাদ ধরতে হবে। উস্তাদ ছাড়া লেখাপড়া হয় না। এ বাবা ঠিক তো নাকি? হ্যাঁ, প্রত্যেকটা লাইন আছে। কথা বলেন না? আদব হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আদব যার মধ্যে আছে তার সমস্ত নিয়ামত আল্লাহ দান করেছে। আপনার আমার প্রিয় মুর্শিদ ওলিল মুজাহিদ জমান আমির সিনিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফাত দরবারে যে মাদ্রাসাটা করেছেন, মাদ্রাসার নাম কি দিয়েছে জানা আছে? জানা আছে? আমাদের বাড়ির সামনে যে মাদ্রাসাটা টাইটেল মাদ্রাসা আছে তো, জানেন তো? না জানেন? নামটা জানেন? হ্যাঁ, জানেন? ওই মাদ্রাসার নাম হচ্ছে কি বাবা? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? নিজের পীরের নামে রাখলেন। কি অন্য কানে রাখলেন? তিনি জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক আপনার দাদা পীর, নিজের নামে রাখলেন না, নিজের পীরের নামে রাখলেন। কেন? পীরকে তিনি ভালোবাসেন, মহব্বত করেন। কি বুঝলেন? মাসার নাম দিলে কি? ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। কি বুঝলেন? মাসার নাম কি বাবা? ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। নিজের পীরের নামে রাখলেন। জামানার মুজাদ্দিদ হয়ে তিনি নিজের নামে রাখলেন না, পীরকে তিনি ভালোবাসতেন, তাজিম করতেন। পীরের নামে রাখলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে, পীরের দোয়া পাওয়া যাবে। এই হাকিনা বলুন তো। আর এখন রাখছে মাদ্রাসার নাম রাখছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি হেরো হেরো গেরো নেরো, হ্যাঁ, যে কোনো একটা নাম ভরে দিলি হয়ে গেল। হ্যাঁ, ওলিদের নামে রাখছে, খাজা হুজুরের নামে রাখছে, বড় পীর সাহেবের নামে রাখছে, মাসা বাকিবুল্লাহ রহমতুল্লাহর নামে রাখছে, মুজালফির সানি রহমতুল্লাহর নামে রাখছে, দাদা হুজুর ইমার নামে রাখছে। হ্যাঁ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরের নামে রাখছে, খলিফাদের নামে রাখছে। ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? যাদের অস্তিত্ব কিছু নেই আর একটা নাম দিয়ে শুরু করে দিলেন। আদব থাকলে হবে তো, তবে কাজ হবে, তবে তো দোয়া পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক গো মামা? আপনারা ফুল পাশে জানতো, জানেন আপনারা? দরবারে গেছে, বসছেন, উঠছেন, আপনাদের বাড়ি, আপনাদের ঘর, পীরের বাড়ি, আপনাদের বাড়ি, ভাইয়ের বাড়ি, ছেলের বাড়ি, এই মনোভাব নিয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যে দাওয়াত করেছেন, ফুরফাসে দাওয়াত করেন, আপনারা আলেম হিসাবে দাওয়াত করতে যান। হ্যাঁ, খবরদার ফুরফা শরীফে
পীর সাহেবদের ঘরে, পীর দাদাদের ঘরে আলেম হিসেবে দাওয়াত করতে যাবেন। নিষেধ করে দিল আমি ইব্রাহিম পীর সাহেব, মানা করলাম। আমরা মাদ্রাসা থেকে হাজার হাজার লাখ লাখ হ্যাঁ বড় আলেম, হাফেজ, কারি, মুহাদ্দিস তৈরি করে দিচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে, দেশে বিদেশে। হ্যাঁ, সব বড় বড় আলেম তারা আছে, ওয়াজ নসিহত করছে, দ্বীনের কাজ করছে, ইসলামের কাজ করছে, সিলসিলার কাজ করে যাচ্ছে। তাদের ঘরে নিয়ে আলেম ওলামা জলসার কাজ, দ্বীনের কাজ করে নেবেন, মিটিয়ে নেবেন। ফুরফুর শরীফ যাওয়ার দরকার নেই। ফুরফুর শরীফ কেন যান? জেনে রেখে যান, খেয়াল করে শুনুন। মেজরে হুজুর কিবলা তিনি হচ্ছেন মুফতি আজম, বুঝলেন না? বাংলা আসামের মুফতি, কথা বুঝলেন না? বড় বড় ভাইয়েরা টাইটেল মুহাদ্দিস, বড় আলেম, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বড় জ্ঞানী বিদ্যান আলেম। আপনার আলেম হিসাবে, মুফতি হিসাবে মেজো হুজুর মুফতি, বড় ভাই টাইটেল। হ্যাঁ, আমার মুরব্বি ভাইরা মুহাদ্দিস, আমার ভাইপোরা বড় মুহাদ্দিস, মুফতি। এই হিসাবে আপনারা দাওয়াত করতে যাবেন না, খবরদার। আপনারা যাবেন কেন? দাওয়াত করতে যান। আমরা দাওয়াত করেছি পীরের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, কুরাইশ খানদান, আওলাদে মুজাদ্দিদ, দাদা পীর কিবলা রহমাতুল্লাহর বংশধর, দাদা পীরের আওলাদ হিসাবে আপনারা দাওয়াত করে নিয়েছে। দোয়া চাইবে, হ্যাঁ, এই দোয়া চাওয়ার জন্য সবরসানি করার জন্য আপনারা নিয়ে আসেন। কথা ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক তো? কথা মিলেছে তো? তাহলে এই মনোভাব নিয়ে যাবে। কথা বুঝলেন না বাবা? খুব বুঝিয়ে চলবেন। আর মানুষ ভাবছে অন্য জিনিস, না, অন্য জিনিস ভেবে লাভ হবে না। ইজ্জত আল্লাহ দেনেওয়ালা, সম্মান আল্লাহ দেনেওয়ালা। পিছনে কেমড়ে কি বলেন, লাফালাফি দাবাদাবি করে, চিল্লা চিল্লি করে কিছু হবে না, কিছু হবে না। হ্যাঁ, আপনার দাদা পীরকে আল্লাহ পাক হ্যাঁ সেই রকম নিয়ামত দান করেছে। ফুরফুর শরীফের বাতি যে জ্বলছে, বাতি জ্বলছে, এই বাতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়া যাবে তো? কি বলছেন? হ্যাঁ, ফুরফুর শরীফে আল্লাহ যে বাতি জ্বালিয়ে দিয়েছে, এই বাতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়া যাবে? চেষ্টা করো না, যাও। বহুদিন তো চেষ্টা করলে তো, অনেক করতে, অনেকে করেছে, আজকে নতুন নাই। দাদা পীর থাকতে করেছে, খলিফারা থাকতে করে গেছে। কি আপনার দাদা পীর খলিফারা মিরো, হ্যাঁ, দিনের খেদমত করে চেষ্টা করছে ফুরফুর শরীফকে নিভিয়ে দেওয়ার। কোথা চলে গেল? এখনো চেষ্টা করছে, কোথা চলে গেল? ওটা আল্লাহ জ্বালানো বাতি, মুখ দিয়ে ফুঁক দিয়ে নিবতে গেলে মুখটা পুড়ে যাবে, মুখটা পুড়ে যাবে। কি বাবা, ঠিক তো? কিরাম লাগবে দেখতে? মুখ পোড়া, বুঝতে পারছেন না? মুখ পোড়া কি বুঝতে পারছেন? বলতে পারছেন না? হনুমান, কি বাবা, হনুমান হয়ে যাবে, মুখ পোড়া হনুমান। হ্যাঁ, দেখে নেবেন, মরণের আগে দেখে নেবেন এই যুদ্ধটা কেমন হয়। ওই মুখ পুরা হনুমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। কি ওলিরা কিছু বলবে না, ওলিরা বদদুয়া করে না, সবর করে, ধৈর্য ধরে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার জুলুম শুরু করলো। কে করলো বাবা? আবু জেহেল, আবু লাহাব, সাহেব, উতবা নবীর জানি দুশমন হয়ে গেল। বাবাজি ভাইরা দোস্তরা উল্টো পাল্টা কাজ শুরু করলো। নবীর অত্যাচার করে, জুলুম করছে, মার দিচ্ছে, গালাগালি করছে, পচাপচি করছে। নবীর অত্যাচার করে নবীকে বন্দী করে ফেলছে, নবীকে দেশে থাকতে দিল না, নবীকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে 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 দেশ ছেড়ে চলে গেল। কথা ঠিক না বেটি? কারা করেছিল? কারা কারা করেছিল? ঘরের লোক না বাইরের লোক? বলেন, জোরে বলেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবু জাহেল,
হ্যাঁ, আবু লাহাব, সাইবা, উতবা কি ঘরে ছিল, বাইরে ছিল। বুঝতে পেরেছেন? আল্লাহর নবীকে যখন দেশ থেকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল, নবী আমার চলে গেলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। নবী চলে গেলেন তায়েফে। যাই তায়েফবাসীরা যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, যদি আল্লাহকে মেনে নেয়, নবীকে মেনে নেয়, দ্বীনের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা, মানুষের সেবা করার জন্য, মানুষকে বোঝাবার জন্য, মানুষ যাতে হেদায়েত হয়, ভালো পথে আসে, খারাপ থেকে বাঁচে, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি তায়েফে চলে গেল। তায়েফের মোড়লরা, মাতব্বরেরা, লিডাররা করলো কি, এই তায়েফের জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা, কর্তৃপক্ষরা, এই জওয়ান ছেলেরা নবী মুহাম্মদ আসছে পাগলের সঙ্গে রূপ ব্যবহার করে, তোমরা সেই রূপ মুহাম্মদের সঙ্গে ব্যবহার করো। কি বুঝলে? মালাউনের বাচ্চা, কাফেরের বাচ্চা, এরা লাঠি সুতা ইট পেটকেল মারছে, ছুটছে, নবী শরীরে লাগছে, কেটে কুটে ফেটে হু করে খুন বেরিয়ে যাচ্ছে, দদ্দর দদ্দর করে খুন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নবী আমার কিছু বলছে না। 3 মাইল হেঁটে বেরিয়ে চলে গেল। 3 মাইল হেঁটে যাওয়ার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না। ভাইরা দোস্তরা, নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে কিনা দেখছে। তাতেও করলেন কি, তার উপরে 2-4 লাঠি সোঁটা মেরে যেতে রইল। এই ওয়াজটা শুনেছেন না শোনেন না? এর কথা বলছেন না কেন? শুনেছেন তো? হ্যাঁ, কথাটা ওয়াজটা বুঝতে হবে না? এই বুঝতে হবে না? হ্যাঁ, বুঝতে হবে না? নবী পড়া আছে, ফেরেশতা বলছে, আল্লাহ আমি আর সহ্য করতে থাকতে পারছি না। হ্যাঁ, পর্বত শ্রেণীর মালায়েকা ফেরেশতা আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি আর থাকতে পারছি না, আয় আল্লাহ আপনি হুকুম দেন, পাহাড়টা সৈন্য তুলে এসে তায়েফে চাপাবো, নিস্তের নাবুদ ধূলিসাৎ করে দেবো, একটা কাফেরের দানাকে রাখবো না, মিটিয়ে দেবো। কি আল্লাহ কি বললেন? ফেরেশতাকে হুকুম দিয়েছিল তো? এই কথা বলছেন না কেন? ফেরেশতাকে হুকুম দিয়েছিল তো, যাও ফেরেশতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করবে। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, মাথায় যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ, নবীকে এসে বললেন, নবীর সামনে হাজির হলেন, আল্লাহর রাসূলের হুঁশ মুবারক ফিরে এলেন। কে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা, আপনার শরীরটা কি করেছে? এরা চেহারাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা সৈন্য তুলে এসে তায়েফে চাপাবো, মেরে নস্তে নাবুদ করে দেবো, ধূলিসাৎ করে দেবো, একটা দানাকে বেঁচে রাখবো না, বেঈমানের নামটা মুছে দেবো। নবী কি বলেছিলেন? বদদোয়া করেছিলেন? হ্যাঁ, বদদোয়া করেছিলেন। এইটাতে বুঝতে হবে। হ্যাঁ, তা এত মেরেছে, পিটেছে, খুন ঝরিয়ে দিয়েছে, বারে বারে মেরেছে, বারে বারে অত্যাচার করেছে, নবী কিন্তু বদদোয়া করলেন না। নবী বললেন, মালায়েকা ফেরেশতা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চেনে না, চেনে না। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, জোরে হবে না, আর জোরে হবে না, আর জোরে হবে না। দোয়া করলেন না বদদোয়া করলেন বাবা? যে দোয়া করলেন আল্লাহ হিদায়াত করেন। কি বাবা, ঠিক তো নাকি? হ্যাঁ, আর যদি আমার নবী একবার ইশারা দিতে হয়ে যেত তো কি, আল্লাহ তো পাঠালেন, যাও না, আমার নবী যা বলবে শুনে নেবে। কি বুঝছেন না? তিনি দোয়া করলেন, এই নবীর দোয়াতে
আর তাম পৃথিবীর বুকেতে মুসলমানকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। আরবে, মিশরে, জাপানে, জার্মানে, উজবেকিস্তান, হামাদান, টাইরান, পাকিস্তান, বেলুচিস্তান, রাজস্থান, এমন কোন শাহী নাই, এমন কোন পার নাই, এমন কোন দেশ বলে নাই যে মুসলমান নাই। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছে। তামাম ওয়ার্ল্ড থেকে, তামাম পৃথিবী থেকে আওয়াজ আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার আওয়াজ আসছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান মেরে শেষ করে দেবে। কি মুসলমান শেষ করে দাও বাবা, আস্তে পিষ্টে চারিদিক দিয়ে চালাও, মুসলমান মারো, মুসলমান মারো। মুসলমান মিটিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন যদি থাকতে হয় ইসলাম আছে। হ্যাঁ, আল ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। হ্যাঁ, অন্ধকার, যুলমাত, অন্ধকার। কথা বুঝলেন না বাবাজি? ভাইরা, দোস্তরা, আপনার দেশে অনেক মা বোনেরা আছে ভাইজান, এই মাথার মধ্যে ভাইজান ছোট 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 একটু পোকা হয়, জানেন? কালো কালো পোকা হয়তো মেয়েদের মাথায় হয়। কি বলে? উকুন বলে, উকুন। যখন মাথায় যখন উকুন ভরে যায়, দু তিনটে মেয়ে ছেলে বসিয়ে আস্তে আস্তে মাথা থেকে বাঁচে, একটা একটা বেঁচে পটাশ 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 করে মারে না? মারে তো। গোটা মাথাটা উকুন মেরে পরিষ্কার করে ফেললে ও মাথা একটু হালকা হয়ে গেল। তাই তো নাকি? আবার এক সপ্তাহ বাদে আবার দেখা যায় গোটা মাথা ভরে গেছে। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, কি ভাবছো? মুসলমান উকুনের জাত, ঠিক না বেটি? রে বাবু, বুঝতে পারছেন না? মুসলমান উকুনের জাত, একে মেরে শেষ করা যাবে না। হড়হড় হড়হড় করছে, বুঝছে? বুঝতে পারছেন না? এদের মাথা খারাপ হয়ে যেতে কি হবে? সব নিয়ে নেবে, সব নিয়ে নেবো, গোটা পৃথিবীটাকে নিয়ে নেবো। পৃথিবীর কারো ক্ষমতা নেই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, ভারত, পাকিস্তান, কারো ক্ষমতা নেই রুখতে পারে। হ্যাঁ, গোটা ওয়ার্ল্ড পৃথিবীকে মুসলমান একটা জিনিস হাত দিন আসছে নিয়ে নেবে। কথা ঠিক না বেটি? সমাজ জন্য অপেক্ষা করো। কি ভাবছেন? কত মারবে মারো, এটা ধৈর্য ধরে সবর করেন। কি বুঝলেন? ইতিহাস পড়ুন, দেখুন, বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে প্যালেস্টাইন, ইসরায়েল, এই যুদ্ধ হচ্ছে না? হয় হচ্ছে তো। প্যালেস্টাইনের ছোট রাজ্য, একটা সংগঠন, হামাস একটা সংগঠন। আর তুমি, হ্যাঁ, ইসরায়েল একটা দেশ, বিশাল ক্ষমতা। আমেরিকা তোমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যত সাহায্য আমেরিকা করছে, পারমাণবিক বোমা আছে, চারিদিকে মেরে যেত, দুমদাম পিটছো। এর সংগঠন। কি বুঝলেন? হামাস একটা সংগঠন। কি হলো? 2-4 দিনের মধ্যে খেয়ে ফেলবে, উড়িয়ে দেবে। তোমার ঘুমটাকে ছিনিয়ে নিয়েছে। কতদিন হলো? হ্যাঁ, তোমার ঘুমটা ছিনিয়ে নিয়েছে। কত মারবে? হ্যাঁ, মেরে তুমি শেষ করতে পারবে না। তোমাকে তোমার নাকে দামে করে দিচ্ছে। তোমার ঘুমটাকে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, কি ভাবছো? লড়াই কত কবে বন্ধ হবে এটা বলতে পারছি না। এই লড়াই চলছে, চলে যাবে। এখন তুমি ইসরায়েল চেষ্টা করছো কি করে যুদ্ধটা বন্ধ থাকবে? বন্ধ কি থাকবে? হ্যাঁ, হামাস এরা বন্ধ রাখতে চাইছে না। চলবে, ঠিক না বেটি? বুঝতে পারছেন না? কি ভাবছেন? আপনারা ভয় খেচ্ছেন কেন? চিন্তা করছেন কেন? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, একটা ছোট দেশ ঘুম ছিনিয়ে নিয়েছে। আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। হ্যাঁ, মুসলমান ঠিক পথে চলো, সঠিক পথে চলো, ঈমান বেঁচে চলো,
আল্লাহকে ধরে থাকো, নামাজ পড়ো, কঠোরভাবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকো। আল্লাহর বিশ্বাস যাদের উপরে আছে, ঈমান যাদের উপরে আছে, পৃথিবীর ক্ষমতা নাই তার ক্ষতি করতে পারে। পারবে? হ্যাঁ, কত অত্যাচার করবে মানুষ, তো অত্যাচার জুলুম বহুত কিছু করে। কি ভাই জানে মারতে পারে? এই কথা বলো। অত্যাচার জুলুম করে, মারে পেটে লুট দাঁড় সব নিয়ে নিচ্ছে, ঢালেগা সব নিয়ে নিলে এই জানে মারতে পারে? এই মরণ কার হাতে? মরণটা কার হাতে? আমার আল্লাহর হাতে। বুঝতে পেরেছেন? কি সবর করো, ধৈর্য ধরো, ঠিক টাইম এসে যাবে, কি বুঝলেন? আল্লাহ ঠিক মিলিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব সাবধান, আখির জামানা শেষ যুগ, বুঝে শুয়ে চলবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একসঙ্গে মিলে জুলে চলবেন। সব দলমত থাকবে, দুনিয়াতে দলমত থাকবে না? থাকবে না? এর কথা বলুন না। হ্যাঁ, আমি একা থাকবেন? একা? তোর বাবার দেশ, তোর বাবার সম্পদ, তুই একা থাকবি মানে? হ্যাঁ, যার দলমত থাকবে, যাকে যেটা খুশি সে করবে, যাকে যেটা খুশি লাগবে সে দলমত করতে পারে। স্বাধীন ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, একে ছিনিয়ে আপনি নিতে পারে। হ্যাঁ, মেরে পিঠে অত্যাচার করে জুলুম করে নিতে পারে। হ্যাঁ, যাকে যেটা ভালো লাগবে সেটা করবে। কথা ঠিক তো নাকি বলুন? কথা বুঝলেন না? অতএব ওটা হবে না। তুমি যখন জোর করে মেরে পিটে একটা জায়গায় জড়ো করে রাখবে, মানুষ চুপ মেরে থাকবে, কিছু বলবে না। কি বুঝলেন? সময়ের জন্য অপেক্ষা করবে, তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে। মনে রেখে দিও, তুমি যখন এখন অত্যাচার করছো, ওই অত্যাচার একদিন তোমার উপরই পড়বে। কি বুঝতে পারছেন না? কে দেখতে পাচ্ছেন না? দুনিয়া অবস্থা দেখতে পাচ্ছেন না? দৌড়চ্ছে, সব দৌড়চ্ছে, দৌড়চ্ছে না, জাল নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, বড় বাদশা, রাজা বাদশা হয়ে আছে, বিরাট ডন, বিশাল ব্যাপার আমার। হ্যাঁ, ওই সরবেড়িয়া বোঝেন? বোঝেন না? বুঝতে পারছেন না? বিরাট ব্যাপার নাকি? আরে বাপরে বাপ, লোক খিদমত করতে দৌড়চ্ছে। হ্যাঁ, গাড়ি বাড়ি, বিশাল ব্যাপার। কি হলো? কি হলো? গরিব অসহায় মানুষ খেতে পায় না, পিনতে পায় না, মেরে পিটে দে তেড়িয়ে দে, দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দিলেন। ঠান্ডায় পড়া আছে, রাস্তায় পড়া আছে, ফুটপাথরে পড়া আছে, ঘরে ঢুকতে পারে না। ঠিক না বেটি? হ্যাঁ, তারপরে কি হলো আজকে? কোথায় গেলে বাদশা? রাজা নাকি তুমি? দেশের নেতা, বিশাল ক্ষমতা, মানুষ তোমাকে দেখে ভয়ে পেরেশান হতো, একটা কথা বলতে পারতো না। হ্যাঁ, আজকে তুমি কোথায়? ঘরে নেই, ঘর ছেড়ে কোথায় গেলে? দুধ ছেড়ে কোথায় গেল? তোমার বিবি, ছেলে পুলে বাচ্চা কাচ্চা কোথায়? ঘর ছাড়া হয়ে গেলে। এরা গরিব, ঘর ছাড়া হয়ে গেলে, তুমি ঘর ছাড়া হলে কেন? তোমার লোকজন গেল কোথায়? গাড়ি বাড়ি গেল কোথায়? বিশাল বিল্ডিং গেল কোথায়? কি পালাচক ঘুরছে আর লোক বেরিয়ে গেছে হুড় করে। এই মিডিয়া দেখেন তো নাকি দেখেন না? দেখতে পাচ্ছেন না? খবর দেখতে পাচ্ছেন না? হড় হড় করে বেরোচ্ছে, মা বোনেরা বেরিয়ে পড়েছে, মা বোনেরা বেরিয়ে পড়েছে। খোদার মার, এই কত খোদার মার, খোদার মার। বুঝতে পেরেছেন? কি সবর করেন, ধৈর্য ধরেন, সবর করেন, ধৈর্য ধরেন। একটা একটা করে আল্লাহ তার ওষুধ বেঁধে দেবে, আপনারা ধৈর্য ধরবেন। ধৈর্যশালী দিওকে আমার আল্লাহ খুব ভালোবাসে। কি বুঝলেন? হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে, ধৈর্য ধরে, আমি আল্লাহ তার সঙ্গের সাথী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো চিন্তা আছে ভাইজান? কি গো, আমরা না সবর, আমরা সবর করতে পারিনি, যার কারণে হুড়োহুড়ি করি। একটু ধৈর্য ধরে বসেন না, খোদা ঠিক বিচার করবে। শাহী আল্লাহর, দেশ আল্লাহর, মানুষ আল্লাহর। হ্যাঁ, আল্লাহ খাওয়ায়, পিনায়, আল্লাহ দেয়। আল্লাহর জমিনে বাস করি, কারো জমিনে বাস করি না। আমরা আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর খেয়ে থাকি, আল্লাহর গুণ গাই, আল্লাহকে ডেকে থাকি আমরা। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ,
তোমার পরোয়া করে আমরা চলি, তোমার পরোয়া আমরা করতে যাবো করো? তুমি লোকজন দিয়ে ক্ষমতা দিয়ে হ্যাঁ অত্যাচার জুলুম করছো, আমি আমার আল্লাহকে জানাচ্ছি নিশ্চয়ই আমার আল্লাহ তার বিচার আল্লাহ করবি। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না বাবা? অতএব জ্ঞানী গুণী মানুষ খুব বুঝে শুয়ে চলবেন, হুঁশিয়ার হবেন, সাবধানে থাকবেন। আবু জেহেল বহুত কিছু করেছে, আমার নবীকে ছাড়ে না। কি বুঝলেন? আজকে ওই আবু জেহেল মার্কা লোক দুনিয়াতে অনেক আছে, থাকবে। হ্যাঁ, শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। নাই কথা বলবেন, সত্য কথা বলবেন, হক কথা বলবেন, মানুষের হয়ে বলবেন। হ্যাঁ, এই ইবলিস মার্কা, আবু জেহেল মার্কা তারা বহু ধরনের অত্যাচার জুলুম করবে, সবর করবেন, ধৈর্য ধরবেন। তার ওষুধ আমার আল্লাহ একদিন না একদিন বেটে দেবে। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না? হ্যাঁ, ভাইপোটাকে টেনে নিয়ে ভরে দিয়ে চালাও, জানেন তো না? জানেন না? আমার ভাইপো বোঝেন? কে বলেন? আমার ভাইপোকে বোঝেন? নাম বলতে হবে নাকি? নওশাদ সিদ্দিকী মনে আছে? আমার ভাইপো নওশাদ কিছু নিয়ে নিয়েছে, কার জমি মেরে দিয়েছে, টাকা পয়সা মেরে দিয়েছে, কিছু দিয়েছে না তো? সে মানুষের জন্য বলেছিল। হ্যাঁ, দলিত আদিবাসী মাতোয়া তাদের জন্য দাঁড়িয়ে কথা বলছে না, এটা দিতে হবে, এদের প্রাপ্য, আমাদের পাওনা, মৌলিক অধিকার আমাদের দিতে হবে, চাকরি, শিল্প, কর্ম এসব দিতে হবে। ব্যাস, মাথা খারাপ হয়ে গেল। একটা বিধায়ক তাকে সহ্য করতে পারলে না, এদের মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ভরে দিলে মনে করলে বিরাট বাজকাট করে ফেলেছি, আর যাই কোথা ভরে দিচ্ছি। আরে ভরে দি কি করবি? বাঘের বাচ্চা, শিয়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা। কোরেশ খানদান, কোরেশ খানদানের বিলার আছে ওর মধ্যে। মনে রেখে দিও, সময় যেন অপেক্ষা করো। খুদিনঙ্কা, খুদিনঙ্কা জানেন আপনাদের দেশে আছে? আছে খুদিনঙ্কা বোঝেন না? 20 লঙ্কা বলে অনেক দেশে, 20 লঙ্কা একটু ছোট ছোট, জিভে একবার ঠেকাবে কি যে কি ঠেকালে কিরম লাগে? মাথা গরম, মাথা গরম, পাগল, কোথা ছুড়ে পানি 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 পানি। বুঝতে পেরেছেন? ব্যানার্জি সাহেব, ব্যানার্জি খুদিনঙ্কা একটা বার ঠেকিয়েছ, বাপের নাম ভুলে গেছো, লাম মারামারি, হুড়ো হুড়ি, লাফালাফি, দাওয়াদাওয়ি চারিদিকে শুরু হয়ে গেছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, হয়েছে তো। আজকে সেই ভাইপো আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দিয়েছে, পুরো ভারতবর্ষের কোনায় 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 আমার ভাইপোর নামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না? কে আমার ভাইপো বলছে কি জানেন? ডায়মন্ড হারবার নাম শুনেছেন? শোনেন না? বলছে একটু ডায়মন্ড হারবার দাঁড়াবো। হ্যাঁ, তোমাদের কি আছে, অভিষেক না কি আছে বলে, হ্যাঁ তার সঙ্গে দাঁড়াবো। আমি বলছি অভিষেক ছিল আমার, ফেলে দিবি যা, ও সে কি দাঁড়াবি? মমতাকে দাঁড়াতে বল, মমতাকে দাঁড়াতে বলবো। কেমন মায়ের দুধ খেয়েছে একবার দেখি। আর ভাইপো আমার অল্প বয়স, 28, 26, 28, 30 বছর বয়স, দাঁড়া দেখি। কত ধানে কত চাল একবার দেখা যায়। এই ভুল হচ্ছে আমার, এই বলা ভুল হচ্ছে, দেখা যাক। লড়বো তো বাঘের সঙ্গে লড়বো, বাঘের বাচ্চা বাঘের লড়বে, বুঝলেন না? বুঝতে পেরেছেন বাবা? ইজ্জত কে দেয়?